গাছ লাগান পরিবেশ বাঁচান। ভিউয়ার্স, আজকে আমরা কি কি গাছের চারা কিভাবে রোপণ করলাম সম্পূর্ণ ভিডিও জুড়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালো লাগবে এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ঋতু। আপনারা দেখছেন ঢাকাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল। বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক ভালো লাগবে। সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও। বন্ধুরা, আজকে আমরা অনেক গাছের চারা লাগাবো এবং সবগুলোই হচ্ছে ফলের গাছ। তো কি কি ফলের গাছ লাগাবো আমরা এবং কিভাবে লাগাচ্ছি সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো কার কার গাছ লাগানো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার পছন্দের গাছটার নাম কি বা কোন ফল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখলেন আমরা প্রথমে দুইটা গাছের চারা লাগাইলাম। একটা হচ্ছে বড় জাম্বুরার গাছ আর একটা ছোট জাম্বুরা। তো দুইটাই কিন্তু জাম্বুরা চারা। আর এখন সুপারি গাছ তুলতেছে আমার আব্বা, সুপারি গাছ ওইদিকে লাগাবে। তো এখানে দেখেন অনেকগুলো গাছের চারা। এগুলো কিন্তু আমি মানে প্লাস্টিকের পলির মধ্যে আমি লাগাইছিলাম। আর এগুলো কিন্তু বীজ দিয়ে আমি চারাগুলো লাগাইছিলাম। 1 বছর হচ্ছে। এবার বর্ষাকাল আসলে 1 বছর হবে। তো 1 বছরে দেখেন মোটামুটি চারাগুলো অনেক লম্বা হয়েছে। এখানে কিন্তু অনেক কাগজি চারা, লেবু, তারপর হচ্ছে আপনাদের কাঁঠাল, জাম, পেয়ারা, জাম্বুরা, আম চারা, পেঁপে, তারপর হচ্ছে বেল ইত্যাদি আর কি। আতা ফলের চারাও আমি লাগাইছিলাম। এগুলো কিন্তু আমি নিজের হাতে চারাগুলো হচ্ছে রোপণ করছিলাম। তো আলহামদুলিল্লাহ চারাগুলো এখন বড় হয়েছে আর আমরা এখন জায়গা মতো মানে সাইজ মতো লাগাইতেছি। এই যে দেখেন এখানে সুপারি চারা অনেক বড় বড় হয়েছে। আমাদের এখানে অনেকগুলো সুপারি চারা আছে, আমরা কিন্তু বিক্রি করি না। আর আমাদের বাড়ির কিন্তু আশেপাশে অনেক খোলা জায়গা আছে, খোলামেলা চারা মানে লাগানোর জন্য। আসলে আমরা এতদিন অপেক্ষায় ছিলাম যে চারাগুলো যাতে বড় হয়, মানে সঠিক সময় আমরা লাগানোর অপেক্ষায় ছিলাম এই জন্য। তো পুকুরটা প্রথমে কেমন ছিল আপনারা দেখছিলেন, চতুর্পাশে ভাঙা ছিল। তো এখন মেরামত করা হলো। আর মেরামত করে আমরা এখন দেখেন নতুন যে মাটিটা আলগা করে এই যে রাস্তার মতো করে বেঁধে দিছে, সেখানে আমরা এখন এই চারাগুলো লাগাচ্ছি। তো অবশ্যই কাজটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন, কিন্তু আপনাদের মানে ধারণা বা মতামত জানতে চাই। তো এই যে দেখেন আশামনির হাতে সুপারি গাছের চারা, তারপর হচ্ছে আমার বোন 2টা জাম্বুরা চারা নিছে এবং আমার আব্বার হাতে সুপারি চারা। তো এগুলো ঠিক সমানভাবেই কিন্তু মানে জায়গা মতো সাইজ মতো লাগাই দিচ্ছে। আর আমরা যে নেপিয়ার ঘাসের কাটিংগুলো দেখেন এই যে লাগাইছি, নেপিয়ার ঘাসের কাটিংগুলো দেখেন এই যে নতুন কুশি বের হয়েছে। এই যে দেখেন নতুন কুশি বের হয়েছে, মানে এগুলা কিন্তু আলাদা মাটিতে খুব ভালো হয়। তো এখন হচ্ছে এই যে জাম্বুরা চারাটা প্রথমে রোপণ করে দিল। তো আমরা আজকে সব মিলিয়ে 6টা জাম্বুরা চারা লাগাইলাম এবং কাগজি আমরা বলি, আর কেউ কেউ বলে লেবু। তো আমরা সেগুলো জায়গা মতো মানে সাইজ মতো বসাই দেব। এই যে দেখেন এখন নিয়ে আসতেছে 2টা লেবুর গাছ। দেখেন চারাগুলো কত বড় হয়ে গেছে। এগুলো কিন্তু ওই যে লেবুগুলাতে দেখতে পাচ্ছেন চারাগুলো, এই যে এই চারাগুলো আমাদের একটা বড় লেবু গাছ আছে, সেখান থেকে আমি ডাল কেটে এই চারা মানে করছিলাম। এই যে দেখেন এখন একটা চারা হয়ে গেছে। তো এই যে দেখেন কত সুন্দরভাবে রোপণ করে দিতেছে। এগুলো কাগজির গাছগুলো নিচে রোপণ করার উদ্দেশ্য এবং নেপিয়ার ঘাসের কাটিংগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে এই যে মাটিটা বেঁধে দিছে শক্ত করে, এই মাটিটা যেন ধরে রাখে, আঁকড়ে ধরে থাকে এবং শক্ত হয়, যাতে করে আর না ভাঙাতে পারে, মানে বর্ষাকালে যেন আর ভাঙতে না পারে। আর আপনারা জানেন যে লেবু বা কাগজির চারা যেখানে হয় সেখানে মানে অনেক ডাল ছড়ায়, শিকড় হয়, সেখান থেকে নতুন চারা হয়, যার ফলে মাটি অনেক শক্ত হয়ে থাকে। এই জন্য দেখেন নেপিয়ার ঘাসের কাটিং লাগাইছে এবং তার ফাঁকে ফাঁকে এখন হচ্ছে এই যে কাগজি চারা দিতেছি।
আর উপরে দিছে সুপারি গাছের মাঝখানে দিছে আপনাদের হচ্ছে কি জামুরা চারা। তো সাইজ মতোই কিন্তু চারাগুলো রোপণ করে দিচ্ছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আমি যে আমার মাথায় যে জ্ঞান বা বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে, তাতে কিন্তু আমি প্রায় সব ধরনের কাজেই একটু একটু করে বুঝি এবং করতে পারি। মানে এক কথায় বলা যায় যে আমার একটা কাজ করার জন্য ভালো আইডিয়া আছে, সব কাজেই আমি করতে পারি। যেমন দেখেন এই যে চারাগুলো আমি করছি, এগুলো কিন্তু আমার নিজের হাতে লাগানো এবং রোপণ করা। আজকে আমরা এই গাছগুলো 1 বছর আগে আমি এই গাছগুলো চারাগুলো করছিলাম এবং আজকে 1 বছর পর আজকে আমরা এই চারাগুলো কত বড় করছি এবং সেগুলো এখন লাগাইতেছি। তো এই যে সুপারি যে দেখতে পাচ্ছেন, সেগুলোও কিন্তু আমি নিজের হাতে মাটির নিচে পুঁতে দিছিলাম। হ্যাঁ, তো এরকম আর কি। তার পাশাপাশি অনেক ধরনের কাজেই কিন্তু করতে পারি। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি যে আমার মধ্যে এই যে গুণগুলো এবং জ্ঞানগুলো বা মেধাগুলো দিছে তার জন্য। এদিকে আনো তো। হ্যাঁ, ওইটা কাগজি। তো বন্ধুরা, আমাদের সব গাছ কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। আর পরবর্তীতে আরো কোন কোন চারা কিভাবে লাগাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন ফাইনাল রূপ, কত সুন্দর লাগছে দেখেন পরিবেশটা। এবং এই যে মাটি তুলে তুলে যে বেঁধে দিছে, কত সুন্দর লাগতেছে। এবং পুকুরটাতে আমরা মাছ ছাড়বো, তখন পরিবেশটা আরো ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আমরা গাছ লাগাইলাম আজকে অনেকগুলো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো গাছগুলো আমরা সিস্টেম মতো এবং জায়গা মতো রোপণ করে দিলাম। আর এখন পরিবেশটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আগে কেমন ছিল অবশ্যই বলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো প্রতিবেদনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।